আরেকটি মজার গল্প পড়ব, সৈয়দ আশেক মাহমুদেরই গল্প। গল্পটির নাম হচ্ছে খরগোশের বাগান। এই যে খরগোশ দেখা যাচ্ছে, লম্বা লম্বা কানওয়ালা খরগোশ। দেখি তো, এক বাগানে থাকতো এক খরগোশ। তার খুব গাজর খেতে ইচ্ছে করলো। ঠিক করলো সে একটা বাগান বানাবে, সে বাগানে গাজরের বীজ বুনবে। যেই কথা সেই কাজ। খরগোশ বাগানের এক পাশে মাটি খুঁড়ল, তারপর মাটির উপরে বীজ ছড়িয়ে দিল, বীজের উপর পানি দিল। এই যে পানি দিচ্ছে। খরগোশ রোজ দুবেলা বাগানে পানি দিতে লাগলো। তারপর একদিন দেখলো বাগানে ছোট্ট ছোট্ট সবুজ সবুজ পাতা গজাচ্ছে। এই যে সবুজ পাতা। খরগোশ বুঝলো এগুলো গাজরের পাতা। ধীরে ধীরে খরগোশের গাজরের বাগানে চারাগুলো বেশ বড় হয়ে উঠল। খরগোশ ঠিক করলো তার বন্ধু কাঠবিড়ালি, বেড়াল ছানা, ভেড়া ছানা, ছাগল ছানা, কুকুর ছানা আর পাখিদেরও ডাকবে গাজর তুলতে। পরের দিন কাঠবিড়ালি, ভেড়া ছানা, ছাগল ছানা, কুকুর ছানা, বিড়াল ছানা আর পাখিরা সবাই এলো গাজর তুলতে। সবাই বলল, খরগোশ ভাই, তুমি না বললে আমরা সবাই গাজর তুলব, তা গাজর কই? তোমার বাগানে তো দেখছি শুধু চারা গাছ। খরগোশ বলল, দূর বোকা, গাজর কি বেগুন বা টমেটোর মতো গাছের ডালে হয় নাকি? গাজর হয় মাটির নিচে। একটা গাছের গোড়া ধরে টেনে তুলেই দেখো না গাজর আছে কিনা। এই যে সবাই চলে আসছে, পাখিরাও এসছে। আচ্ছা, কুকুরছানা আর কাঠবিড়ালি দুটো চারা গাছের গোড়া ধরে টান দিতেই মাটির ভেতর থেকে বেরিয়ে এলো এত বড় গাজর। এই যে ওদের দেখা দেখি ভেড়া ছানা, ছাগল ছানা, বিড়াল ছানা, পাখিরাও গাজর তুলল। গাজর তুলে সবাই খরগোশের বাগান থেকে। কেউ কচকচ করে কাঁচা গাজর খেলো, কেউ একটু সর্ষে বাটা দিয়ে খেলো, যে সবাই খাচ্ছে এখানে গাজর। আর কেউ লবণ মরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে মজা করে মাখিয়ে সালাদ বানিয়ে খেলো। সবাই চলে যাবার সময় খরগোশ বলল, বাগানে কিন্তু আরো অনেক চারা গাছ রইল, তোমাদের যখন ইচ্ছে এসে মজা করে গাজর খেও। মজার ছিল না গল্পটা?